জান্নাতে যাবে যে দল, সেই দলটা সুন্নি বলা হয়। এ সুন্নি দল কারা? প্রত্যেকটা কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা টুকটুক করে বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আমরা বুঝব যে পৃথিবীতে এক নম্বর কি বললাম আমি? ওলি আল্লাহ। মনে নেই? কার ওসিলায় পেলাম, ঠিক কি না? এবং ওলি আল্লাহ দরকার বাকি ওলি আল্লাহর কাছে গিয়ে বা লাভ কি হবে? বাবাজি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুনিয়ায় যে ধর্ম দিয়েছেন তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। এই ইসলাম ধর্ম মানুষের কাছে, ইসলাম মানে শান্তি, শান্তিময় ধর্ম মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত দুনিয়ার বুকে পাঠিয়েছেন পথ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য। একটা ফেরাউন তখনও নবী ছিল, একটা নমরুদ তখনও নবী ছিল, এক আবু জাহেল তখনও নবী ছিল। কিন্তু যখন আমাদের নবী এসেছেন আল্লাহ ঘোষণা দিলেন অখাতামান নবিয়্যিন, ইনি হলেন শেষ নবী। আমরা কোন নবীর উম্মত? জোরে বলুন না প্রথম নবী? যদি কেউ বলে প্রথম নবী, আজকে আকীদা ঠিক করুন। আমাদের নবী সত্যি এমন, ওপর থেকে তো শুনছি ঠিক, নিচে সবাই জানেন না, ভালো করে জানেন। আমাদের নবী না সৃষ্টি হলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আর তাহলে বোঝা গেল আমাদের নবী আগে, আর নবীর সাদকাতে তামাম দুনিয়া। আবার আমাদের নবী দুনিয়ায় এসেছেন শেষে। তাহলে প্রথম থেকে শেষ যিনি আমাদের নবী। যদি কেউ বলে প্রথম নবী তাও হবে, যদি কেউ বলে শেষ নবী তাও। জোরে বলুন আল্লাহ গো, তুমি এত সব কিছু করলে, এখন নবী, এখন ফেরাউন কি করে, নমরুদ কি করে? আচ্ছা এখন তো আর কোনো নবী নেই, আছে? তাহলে দুনিয়া চলবে কেমন করে? দুনিয়াটা চলবে কেমন করে? আব্বাজি আমার সোনা মানিকেরা, দুনিয়া চলার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি নবুয়ত বন্ধ করে দিয়েছি, নবুয়তে নবী হবে, কিন্তু আমি আল্লাহ হেদায়াত জারি রেখেছি, বেলায়াত জারি রেখেছি। হেদায়াত দেব আমি আল্লাহ। আর আমার নবীকে প্রেম করেছে যারা, সেই প্রেমের মাধ্যম দিয়ে পথ ভোলা মানুষগুলোকে আমি আল্লাহর পথের পথিক বানাবে। তারা আমার বন্ধু হবে, আমার নবীরও বন্ধু হবে। আমার কথা ভালো করে বুঝবেন আব্বাজি আমার। তাহলে তারা কারা হবে? হে বাবাজি আমার, এখানে একটা ছায়া আমার হাতের দেখা যায়। বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে। আব্বাই ছায়াটা আমার কিসের ছায়া? হাতের না? আচ্ছা ছায়াটা হাতের সত্য না মিথ্যা? আচ্ছা ছায়াটা কি হাত? জি বলেন বাপ, ওটা ছায়া। আবার ছায়াটা কি হাত? এটা কি সত্য কথা? আবার ঘুরাবেন না কথা, ঠিক? ছায়াটা হাতের, সত্য না মিথ্যা? কিন্তু ছায়াটা কি হাত? এটাও সত্য না মিথ্যা বলেন? ছায়াটা হাত নয়, এটাও সত্য। তাই একটার বেলায় হ্যাঁ বলছেন আর একটার বেলায় না বলছেন কেন? ছায়ার হাত ঠিক না বেঠিক? কিন্তু ছায়াটা হাত নয়, এটাও ঠিক না বেঠিক? তাহলে নবুয়াতে নবী, বেলায়াতে ওলি দলিল পাওয়া যায়। আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। যেমন ছায়া, হাতের ছায়া
ঠিক, তো নবুয়াতের ছায়া বেলায়াত ঠিক, কিন্তু ছায়া হাত নয় এটাও ঠিক। সেই ওলিরা কখনো নবী নয় এটাও ঠিক। কথা কি বুঝতেছেন? তাহলে নবুয়াতের ছায়া বেলায়াত, আর বেলায়াত প্রাপ্ত যারা আল্লাহর ওলি আল্লাহ, তারা এ দিয়েছেন আমার আল্লাহ ওসিলা রসুল্লাহ। জগৎবাসীকে আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি আল্লাহ আমার নবীকে মোহতাজ করে পাঠাই নাই, মুখতার করে পাঠিয়েছি। দেখ আমার নবীর গোলাম, তাদের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর পথ ভোলাকে পথ দেখাইয়ে দেব। তাদের সংখ্যা 360। কতটা বললাম? একটা যদি তার মধ্য থেকে ইন্তেকাল করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে শূন্য স্থান পূর্ণ করে দেন। জোরে বলে এ বাবা, ইয়ে আছে দেশ রক্ষাকারী, শহর রক্ষাকারী, একটা জেলা রক্ষাকারী, রাষ্ট্র রক্ষাকারী, তামাম পৃথিবী রক্ষাকারী আল্লাহ পাক আউলিয়ায়ে কেরাম দিয়েছেন। আপনি কি শুধু মনে করছেন আপনার গ্রামের ওলি? তারা হলেন কেউ গস, কেউ কুতুবুল আফতাব, এদের ভাগ আছে অনেক। যদি আপনি মনে করেন আপনি একটু বুঝবেন এদের বিষয়, তাহলে আমি আপনাকে বলবো যে আপনাকে একটু কিতাব বগেরা পড়তে। যদি না পড়েন, শুনে যদি বোঝেন, তাহলে অল্পতে বুঝে নেন। আল্লাহ পাক দিয়েছেন, এর অনেক দলিল আছে। জোরে বলুন। বেলায়াতে কি হলো? ওলি আল্লাহ। বেলায়াতে আর নবুয়াতে নবীগণ। বোঝা গেছে তো? পরিষ্কার হয়েছেন না এখনো ঝঞ্ঝাট আছে? আব্বাজি আমার সোনামানিক, খুব ভালো করে বুঝুন, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নবুয়াত দিয়েছেন। বাবা, সমস্ত নবীদের নবুয়াত গ্যারান্টিড হয়েছে আমার নবীর নবুয়াতের জন্য, ঠিক না? আপনি হয়তো বলবেন হুজুর এ কেমন কথা? তাহলে আমি আপনাকে বলবো, নেবেন না মনে ব্যথাও। আদম নবীর উম্মাত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আদম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্তভাবে ইব্রাহিম নবী বলতেন, ইব্রাহিম নবীর উম্মাতগণ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমাদের নবীর নবুয়ত, সব নবী ওই কলেমা পড়ে আপন আপন নবুয়তের সাক্ষী দিয়েছে। ঈসা নবীর উম্মাত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ঈসা নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বাবাজি আমার, ঈসা রুহুল্লাহর পর আমাদের নবী এসেছেন। আমাদের নবী অন্য নবীদের মতো কলেমা পড়েননি। আমরা উম্মাত কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের নবী অন্য নবীদের মতো কলেমা পড়েননি। আমাদের নবী কলেমা পড়েছেন। আমাদের নবীর কলেমা যেটা ছিল ওটা আপনি ব্রেনে ঢুকিয়ে নেন। ওই কলেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এটা হলো আমার নবীর কলেমা। তাহলে নবীদের কলেমা যেটা, শেষ নবীর উম্মাতের কলেমা সেটা। জোরে বলে। কিন্তু আমাদের নবীর কলেমা আলাদা। আর সেই নবী নাকি সিসপ্যাক, সেই নবী নাকি মাটির। আসলে ও পাগলার দল। তো কচু শাক খেলে ওর চোখের জ্যোতি ফিরবে।
আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখবেন। আমার আপনার নবী পাক দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এটা সত্য। নবী আমার সত্য, মাজারে জিন্দা আছেন নবী। এই জন্য তো আজ দুনিয়া টিকে আছে বাবা। নবীওয়ালা যারা হবে আমার নবীজিকে তারা দেখতে পাবে। জোরে বলুন আব্বা আমার। এখন এই নবী পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী আমার ঘরওয়ালা। আপনাকে বুঝাই, আব্বাজি আমার বেলায়াতের সরদার যিনি, তার নাম হলো হযরত আলী। আপনাকে আগে বুঝতে হবে, আপনি ফুরফুরাতে যাচ্ছেন অসুবিধা নাই, আপনি আজমিরে যাচ্ছেন অসুবিধা নাই, আপনি বাগদাদে যাচ্ছেন অসুবিধা নাই, পাঞ্জাবে যাচ্ছেন অসুবিধা নাই, মেদিনীপুর যাচ্ছেন অসুবিধা নাই। বাবা আমার এক কথাই বুঝুন, তামাম দুনিয়ার আউলিয়ায়ে কেরাম যেখানে আছেন আপনি সকলের কাছে যান, কিন্তু আপনার পীর হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার্টিফিকেটে। আলী পাকের কাছে যদি না যায় ওলি হওয়া যাবে না। আব্বা আমার সোনামানিক, আলীওয়ালা যারা আসল আল্লাহর আউলিয়া বান্দা হলো তারা। যুবক আমার অবশ্যই পীর মানুন। চলুন আপনার থেকে আমি পীর বোঝানোর জন্য একটু আপনার পিছনে যাব। আচ্ছা, আপনাদের এই আটকিনা গ্রামে মসজিদ আছে না? মসজিদে ইমাম আছে তো? আছে না? ইমাম মানে কি জানেন? নেতা। নেতা, ইমাম মানে নেতা, গ্রামের নেতা। যে গ্রামে মসজিদে ইমামতি করে সেই গ্রামের নেতাকে ইমাম। আর আমরা মসজিদে গিয়ে কী করি? ইমাম সাহেব বসে আছে, সালাম ফিরিয়ে তসবিহ পড়ছে, তো একজন মানে দোয়া কই দাও। আরে ও নেতার ওপরে বড় নেতা, ওই এক্ষুনি নামাজ পড়েই বলতেছে ইক্তেদাই তু বিহাজাল ইমাম। আর নামাজ সালাম ফিরিয়ে একটু দেরি হচ্ছে বলে ইমাম সাহেব দোয়া কই দাও। নেতার ওপরে হুকুম চলে নাকি? তো তুমি কেমন ইমাম মানো? তুমি ইমামের মর্যাদা জানো না? তুমি এলাকার মাতব্বার মসজিদের মুসল্লি হয়ে গেছো, এলাকার মাস্টার হয়েছ বলে তুই মনে করতেছ নেতার ওপরে? যত গ্রামের নেতা আছো সব নেতা ওই মসজিদের নেতার কাছে ছোট। জোরে বলেন। সেই জন্য তার পিছনে নামাজ হবে। জোরে বলুন। আমার কথা সবাই সহ্য হয় না বাপ। তাহলে এই মসজিদের নেতা আছে। আচ্ছা, এখান থেকে আপনি কলকাতায় যান, কলকাতায় নাখোদা মসজিদের ইমাম আছে না নাই? ইনিও নেতা উনিও নেতা। দিল্লিতে যান, ওখানেও মসজিদ, সে তারও ইমাম। খুব ছোট করে বলি, সবার কথা বলবো না। আপনি মক্কা শরীফে যান, কাবা শরীফের ইমাম আছে না নাই? মদিনাতে যান, মসজিদ নবাবী শরীফ, তারও ইমাম। তাহলে ওনারাও নেতা, এনারাও নেতা, আমাদের গ্রামেরও নেতা। সব নেতা কি এক? কিন্তু সম্মান কিন্তু একই। কিন্তু সকলের কথা, সকলের জ্ঞান, সকলের আমল, সকলের মোহাব্বত এক। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতে পারছেন? সবাই কিন্তু একরকম না, কিন্তু ডিগ্রি সবার নেতা। ডিগ্রি কি? নেতা। এ হলো মসজিদের নেতা, ওনারাও মসজিদের নেতা, ওনারাও নেতা। ইহা ছাড়া আরও কিছু ইমাম আছে, যেমন হাদিসের নেতা, হাদিসের ইমাম। ইমাম মানে নেতা, হাদিসের নেতা। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী বলা হয় তাকে। ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ ইত্যাদি ইত্যাদি বহু হাদিসের ইমাম আছেন। হাদিসের ইমাম আছেন। আব্বাজি আমার, সব ইমাম একরকম নন। সকলের জ্ঞান, সকলের আমল, সকলের মোহাব্বত সব পৃথক পৃথক বাবা।
ঠিক না ভুল? বাবা আমার 3 নম্বরে আপনাদের বোঝাবো। এবার হলো তরিকতের ইমাম। তরিকত কটা? 4টে। 1 নম্বর তরিকত কাদরিয়া। এই কাদরিয়া তরিকার যিনি ইমাম, ওনার নাম আব্দুল কাদের জিলানী গেলানী আলাইহি রহমার রিদওয়ান। 2 নম্বর তরিকত চিস্তিয়া তরিকত, যে তরিকার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিস্তি আলাইহি রহমার রিদওয়ান। 3 নম্বর বাবা সোহরাওয়ার্দিয়া তরিকত, এ তরিকতের ইমামের নাম খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি রহমাতুল্লাহ আলাই। বাবা 4 নম্বর তরিকত নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, এক ইমামের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই। বাবা আর একজনের নাম হযরত শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রহমার রিদওয়ান। এনারা হলেন তরিকতের ইমাম। বুঝবেন, বেরেনে আগে ঢুকাবেন, খালি হুজুর হুজুর করলে হবে না। আমরাই বসি বদমায়েশ, আপনাদের শেষ করে ফেললাম। বক্তাদেরই দোষ, শ্রোতারা তো কিছু তেমন বোঝে না। ওরা জানে ইনকাম করব, খাবো দাবো, নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ করবা হয়, প্রয়োজন হলে আল্লাহর ওলিদের রওজা জিয়ারাত করবো। এরাও সব বোঝে টোঝে না। এই স্টেজে যারা বসে এরাই বদ, ঠিক কিনা বলেন? আব্বাসি আমার সোনামানিকেরা, তাহলে এনারা হলেন তরিকতের ইমাম। আমরা সমস্ত মসজিদের ইমামকে যেমন ভালোবাসি, তরিকতের সমস্ত ইমামকে ভালোবাসি। কেন? আমায় তরিকত পাওয়ার জন্য যে কোনো এক পীরের কাছে মুরিদ হয়েছি বাবা, হোক না কেন সে ফুরফুরায়, হোক না কেন সে লন্ডনে, হোক না কেন সুন্দরবন জঙ্গলে, হোক না কেন সে আপনার কিনা মক্কা শরীফে, হোক না কেন পাঞ্জাব শরীফে, হোক না কেন বেরিলি শরীফে, হোক না কেন বাদায়ু শরীফে, হোক না কেন মেদিনীপুর দরবার শরীফে। বাবা আমার পৃথিবীর যেখানেই হোক না কেন, আমাদের নিয়ম থাকবে সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। তুমি কোন ক্ষেতের পোচামূলো হয়ে তোমারটাই শুধু ভালো বলো, আর গুল সব কালো? আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আপনি ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ দরবারে গেলেন, যান, কোনো অসুবিধে নাই। সেখানেও আল্লাহ দেওয়া পাওয়ার আছে। কোথা থেকে পেয়েছেন? ওই আল্লাহ, এই 4 তরিকতের যে তরিকতকে উনি ভালোবেসেছেন, ওই তরিকতের ইমাম দাঁড়াতে, নেতা দাঁড়াতে আল্লাহ তার সিনাতে মাল দিয়েছে। তাই জগতের মানুষ আপনার কিনা আল্লাহর ওলিদের দরবারে যায় আর নিজের দুর্বল ব্যাটারিকে চার্জ করে নেয়। কথা কি বোঝা যাচ্ছে? আমি বাবা এক পেশি লোক না, বলো, আমি গোল আলু না। আব্বাজি আমার সোনাবানি খুব ভালো করে বুঝবেন। তাহলে এনারা হলেন আপনার তরিকার ইমাম। কিসের ইমাম? তরিকতের ইমাম। এবার আসুন ইসলামের বিশ্লেষণ করি, হাদিস ও কোরআনের বিশ্লেষণ করি। কোরআন মাজিদে 6666খানা আয়াত আছে বাবা। প্রত্যেক আয়াতে একটা আয়াত আপনি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মনে করুন এই আয়াতে কটা মশলা বেরোলো, এই আয়াতে কটা আপনার কিনা ফতোয়া বাড়ালো, কে আয়াতটা কি হবে, কি আয়াত, এ সমস্ত কিছু মানুষের কাছে সঠিক করে বোঝানোর জন্য বাবাজি আমার যেসব ইমাম এসেছেন, ওনারা হলেন মুজহাব প্রাপ্ত, তাদেরকে বলা হয় মুজহাবের ইমাম। একটি মুজহাবের নাম হানাফি মুজহাব, আর একটির নাম শাফি মুজহাব, আর একটির নাম বাবা আমার হাম্বলি মুজহাব, আর একটির নাম বাবা আমার বলা হয় মালিকি মুজহাব। এই 4 মুজহাবের ইমাম। আমরা যে মুজহাবটা মানি ওটা হলো হানাফি মুজহাব। এনারা হলেন মুজহাবের ইমাম। তাহলে মসজিদের ইমাম আলাদা, হাদিসের ইমাম আলাদা, তরিকতের ইমাম আলাদা, মুজহাবের ইমাম, যদি বলেন মুজহাবের ইমাম
আলাদা, কিন্তু বাবাজি আমার সকলের জ্ঞান, সকলের আমল, সকলের বুধ শক্তি একরকম নয়। যে যেমন ভাবে আল্লাহর ইবাদত করে আমার নবীকে ভালোবেসেছেন, তার সিনাতে তেমন মাল এসেছে। কারণ সিনাতে মাল দেওয়ার জন্য দিয়েছে রহমত হলো খোদার ওসিলা নবী মুস্তাফা। এবার আসুন, এই যে ইমামগুলোর কথা বললাম, এই ইমামগুলো হলো আব্বা আমার, তিনি হোক না মযহাবের, তিনি হোক না কেন তরিকতের, হোক না কেন হাদিসের, হোক না কেন মসজিদের, যে ইমাম, এবার যে ইমামগুলোর কথা বলবো, এই ইমামগুলোকে যদি সে অনুসরণ করে, বুঝতে হবে ওই নেতা সঠিক নেতা, ওই ইমাম সঠিক ইমাম। আর যদি এই 12 ইমাম না মানে, ওই ইমাম সঠিক ইমাম নয়। ভালো করে বুঝবেন কথাগুলো। আমি আমিনউদ্দিন দালালি বলছি না, প্রত্যেকটার পিছনে এত দলিল লুকায়িত আছে যে আপনাকে কবর দিতে 1 ফোঁটা মাটি দেব না, দলিল দিয়ে ইনশাআল্লাহ কবর দেব। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? আমি কি ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে কথা বললাম? আমি কি মেদিনীপুর হুজুরের বিরুদ্ধে কথা বললাম? আমি কি খাজা পিয়ার বিরুদ্ধে কথা বললাম? আমি কি খাজা হাজরাতে বড় পীর সাহেব হুজুরের বিরুদ্ধে কথা বললাম? তাহলে আমরা তো সব ওলি আল্লাহকে মানি। তোমার মধ্যে এরকম হিংসা কেন? ও যারা খাজা পিয়ার পাগল দেখতে পারে না, তার মানে বুঝতে ওর মনের ভেতরে এখনো প্লাস্টিক মার্কা হয়ে রয়েছে, ও অরিজিনাল হতে পারেনি। এই বুঝতেছেন আব্বাজি আমার সোনা মানিক? তাহলে 12 ইমাম, কয় ইমাম বললাম? এই 12 ইমামের সাদকাতে নবী পাক থেকে মাল আসবে। জোরে বলুন, নোট করুন। 1 নাম্বার ইমামের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ইমামের নাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ইমামের নাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার ইমামের নাম হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার ইমামের নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার ইমামের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার ইমামের নাম ইমাম মুহাম্মদ কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নাম্বার ইমামের নাম ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নাম্বার ইমামের নাম ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নাম্বার ইমামের নাম ইমাম আপনার কিনা তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন হলেন নাকি আলী আর একজন হলেন তাকি আলী। 9 আর 10, 11 নাম্বার ইমামের নাম হলো আপনার ইমাম হাসান আসকারি। আর 12 নাম্বার ইমামের নাম ইমাম মেহেদি। যে ইমাম মেহেদি আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এখনো জগতের বুকে আসেননি। এই 12 ইমামের অনুসারী যদি আপনার মসজিদের ইমাম হয়, ওই ইমামের পিছনে ইক্তেদা করা ঠিক হবে। ওই ইমাম যদি হাদিসের ইমাম হয়, তাকে ইমাম বলে মানা যাবে। ওই ইমাম যদি তরিকতের হয়, সে যদি ওই 12 ইমাম অনুসারী হয়, সে অবশ্যই আল্লাহর ওলি হবে। হে বাবাজি আমার, ওই ইমাম যদি মযহাবের হয়, সে যদি ওই 12 ইমাম অনুসারী হয়, ওই ইমাম সঠিক বলে মেনে নিতে হবে। হে বাবাজি আমার, তাই তো একদা ইমাম শাফি বলেছিলেন, আমি আলী পাককে মানার জন্য কেউ যদি আমাকে শিয়া বলে, আমি ইমাম শাফি শিয়া। পৃথিবীর জমিনে সব থেকে বড় মুসলমানদের মধ্যে ফিতনা বাবা, যখন নবী পাকের কথা বলা হয় কোনো অসুবিধা হয় না। যখন আপনার সিদ্দিক আকবরের কথা রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয় কোনো অসুবিধা হয় না। ফারুক আজম হুজুরের কথা বলা হয় কোনো অসুবিধা হয় না। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয় কোনো অসুবিধা হয় না। মাওলা পাকের কথা বললেই গাজালা করে। বুঝে নিতে হবে বাবা, আমার নবী পাক বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলি
আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আমরা নবীকে জ্ঞানের শহর মনে করি, আলীকে দরজা মনে করি। আলীকে কখনো নবী বলি না, আর নবীকে কখনো আলী বলি না। আলী যে দুনিয়াতে পাওয়ার পেয়েছেন আমার নবীর কদমের বরকতে। ঠিক কিনা বলেন? আমি যেটা সঠিক পথ, জান্নাতে যাবার পথ, তার পথ আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। কারণ আমি জানি না আমি দ্বিতীয়বার আপনার সম্মুখে কথা বলার সুযোগ সময় পাবো কিনা, কিন্তু যতটুকু আমি রিসার্চ করি, আল্লাহ আমার মুর্শিদের সাদকায়, আলে পাকের সাদকায় যেটুকু আমার মধ্যে দিয়েছে, আমি খুব চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আস্তে আস্তে করে উত্থাপন করছি। আমার কথা কি রাগ করছেন? আচ্ছা আপনারা বলুন, আবু বাকার কাদের? আমাদের না? উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের, মাওলা আলী আমাদের, হযরত হাসান পাক আমাদের, হোসাইন পাক আমাদের, ঠিক কি না? খাতুনে জান্নাত আমাদের। আলে পাকের কথা আব্বা আমার সোনা মানিক, দেখবেন কিছু মৌলবীরা সুন্নি বলে দাবি করে, বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আবার তারা ওয়াজ করে করে বলে, বাবারা বাবারা তোমরা কবরের ভয় জানো না, নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়ো নামাজ পড়ো, খবরদার নামাজ কাজা করো না। কবরে যখন যাবে কি জবাব দেবে? কেন এইটা ভাবে বোঝাতে গিয়ে অনেক ওলামার আওয়াজ করে বলতেছি, কবর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খোদাই করেছেন হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খোদাই করার পরে বললেন, আবু যার আমার নবী পাক হুজুর পাকের সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর বলেছে, মানে ওরা যেটা বলে সেটা বলতেছে, কবর বলল কাকে রাখবা? নবী পাকের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি রাখবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেনের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাযা হাদিসুন মাউযু, এই হাদিসটি মাউযু মাউযু মাউযু। তোমার জানা উচিত, অনেক কথা ছিল, তুমি সেসব ভয় দেখানো কথা বললে না বাবা। তুমি আঘাত করলে আলে পাকের শানে। তোমার কি একটু জ্ঞান হয় না? ফাতেমাকে তুমি জানো, ফাতেমাকে তুমি জানো না বাবা? শুনে নাও, হাদিস থেকে শোনো। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তুমি এমন করে কথা বলতে পারলে কেমন করে? তোমার তো জানা দরকার, পৃথিবী সৃষ্টি হতো না নবী না হলে। ওই নবী আমার জবান মোবারকায় বলে গেছেন, আমার ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী হবে। আর আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার হাবিবের কন্যা ফাতেমা কদম রাখবে। যার সম্পর্কে আল্লাহ এ কথা বলেন, যার সম্পর্কে রসুল কথা বলেন, তার সম্পর্কে তোমার বলতে বুক কাঁপলো না? তুমি সুন্নি যে এ ওয়াজ করে, ও দুটি জিনিস, হয় ও জানে না শুনে ওয়াজ করে, হয় ও শুনে ওয়াজ করে ওর গুরুদেবের দেখে, আর নইলে জানার পরও সে আলে পাককে ভালোবাসে না বলে করে। ঠিক কিনা বলেন?
আব্বাজি আমার খুব ভালো করে বুঝবেন, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, সঠিক বুঝুন। আমরা যখন আমাদের পীরের কথা বলি, সেই পীর ফুরফুরা শরীফের যদি হয়, আমরা জানি তারা আল্লাহর ওলি, তারা কবরে আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন। ফুরফুরার মাটিতে গেলে ওই আল্লাহর ওলির দরবারে লাভ হয়, ঠিক কিনা বলেন? তাহলে ফুরফুরা হুজুর মাজারে কি মরা না জীবিত? কথা বলেন। তাহলে কবর দাদা হুজুরকে চিনতে পারছে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর চেনে না? সর্বনাশ! কি সর্বনাশী কথাবার্তারা এ! আসলে যখন কেউ আলে পাকের কথা বলবে, তো হিংসা করে ওরা বলে দিয়েছে ওর নামের পিছনে লাগিয়ে দাও শিয়া, তাহলে আরও বলবে না। আব্বাজি আমার সোনামানিক, আমার কথা সবার ভালো লাগবে না, তবে আপনি ব্রেনের ভিতরে একটুখানি বোঝার চেষ্টা করবেন, কারণ আমি কারো মুখ দেখে কথা বলতে আসিনি রে বাবা। আমি আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর দিকে, আলে পাকের দিকে তাকাইয়াও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের তাকাই, হুজুরগণদের দিকে তাকিয়ে কথা বলতে এসেছি। আমি কারো মুখ দেখে কথা বলি না, মোহাব্বত দেখে কথা বলি। হে যুবকেরা আমার, চলুন না আগিয়ে চলুন বাবা, তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে বাবা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার পাওয়ার কত। আরও একটু সহিহ হাদিস শুনুন বাবা। আমাদের ঘরে যখন মা, কোনো মা যদি সন্তান জন্ম দেয়, সে পাক না নাপাক? কোনো মা সন্তান প্রসব করেছে, নাপাক। কদিন? তাহলে 40 দিন। কয়দিন? যে সন্তান জন্ম নিয়েছে সেও নাপাক, যে মা দুনিয়ায় জন্ম দিয়েছে সেও নাপাক। চলুন না কেন যাই বাবা, আমার নবী পাকের কন্যা সম্পর্কে একটুখানি হাদিস খুলি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান জন্ম নিয়েছে জোহরের সময়। বাবা জোহরের পরে সন্তান জন্ম নিয়েছে। হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া প্রশ্ন করা হয়, ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান বয়ান করুন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছিলেন, কি বলবো ফাতিমার কথা, সন্তান জন্ম দিয়েছে জোহরের পর, আর আমি আয়েশা ফাতেমাকে আসরের নামাজ পড়তে দেখেছি। ফাতিমা পাক, তার সন্তান হোসাইন পাক, হাসান পাক, জোরে বলুন। আর তুমি তার সম্পর্কে বলছো কবর চেনে না? চিটিংবাজ কোথাকার! তোমার কথাতেই বোঝা যায় তুমি আলে পাকের দুশ্মন। আর আমরা ওই মুসলমান, আমরা আলে পাককে ভালোবাসি, তামাম সাহাবায়ে কেরামকে ভালোবাসি, সমস্ত তরিকার ইমামকে ভালোবাসি, মযহাবের ইমামকে ভালোবাসি, তার মধ্যে ওলি আল্লাহ তামাম দুনিয়া সবাইকে ভালোবাসি, তার মধ্যে নিজের পীরকে সব থেকে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? আপন আপন পীরের কাছে আপন আপন মুরিদের মাল আছে, সে যাবে, শিক্ষা নেবে, সেই শিক্ষা অনুযায়ী কাজ করবে, তার ময়লা দিল পরিষ্কার হবে, আল্লাহ আল্লাহ হবে। জোরে বলেন, কথা কি বোঝা যায়? আব্বাজি আমার সোনা মানিক, তার আলে পাক কারা, এটাও সহিহ ৮৬ তার হাদিস থেকে শুনুন। একদিন হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘর মোবারকা থেকে বার হয়ে এসেছেন, গায়ে একটা কালো কম্বল মোবারকা আছে, ওই কালো কম্বল মোবারকা আমার দরুদি নবী পাকের দেহ মোবারকায় হঠাৎ করে আইনা যা আল হাসান, হাসান পাক এসে গেলেন, নবী পাক কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হোসাইন পাক এলেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন। আলী পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরতে ফাতেমা পাক এলেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন। 4 জনাকে ঢুকিয়ে নিয়েছেন। আমার নবীকে দেখা যায়, আমার নবী এটাই বোঝাতে চায়, আমাকে পেতে গেলে আমার 4 জনকে ভালোবাসো। এই 4 জন আমি নবীর ঘরওয়ালা। নবী আমার হাত উঠালেন, দোয়া চাইলেন,
আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি ওদেরকেও ভালোবাসো। আমার নবী দোয়া চাইলেন, আল্লাহুম্মা হাউলাই আহলো বাইতি, আল্লাহ এরা আমার আলে বায়াত। জোরে বলো বন্ধুরে আমার, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এই আলে পাকের সাদকাতে আপনি ওলি আল্লাহ পেয়েছেন। আজ যদি আপনি অলি বলে দাবি করতে চান তাহলে আলী থেকে পাওয়ার আপনার, আলী থেকে হাসান পাক, হাসান পাক থেকে হোসাইন পাক, এইভাবে আপনার ইমামদের দ্বারাতে আসবে। ইমাম হাসান আসকারি 11তম আওলাদ বাবা, ওনার থেকে তামাম পৃথিবীর মাটিতে যে যেমনভাবে গেছেন, গৌসে পাকের কথা আপনি যদি বলেন, গৌসে পাকের কাছে মাল এসেছে ওই আওলাদদের সাদকাতে, ওই ইমামদের সাদকাতে। খাজা গলি নওয়াজের কাছে মাল এসেছে, দিয়েছেন মাল আল্লাহ ওসিলা ইমামগণ। ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে। ভালোবাসে কি না? নবী তো নিজেই বলেন, আল্লাহ আমি এদের ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আচ্ছা কেমন ভালোবাসে একটা ছোট একটা স্যাম্পল দিব, একটা স্যাম্পল খেয়াল করেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, পিছনে আবু বকর, ওমর, উসমান, আলী ইক্তেদা করে দাঁড়িয়েছেন। ইমাম হোসাইনে পাক ছোট্ট অল্প বয়স, হঠাৎ এসে লাফ মেরেই কাঁধে বসে গেছে। কাঁধে যখন বসে গেছে তা আমরা সুবহানা রব্বিয়াল আলা সেজদা কতবার বলি? 3 বার, 5 বার, 7 বার। কখনো কখনো কোনো বর্ণনায় কেউ লিখেছেন 11 বার, তার বেশি তো আর হচ্ছে না। 3, 5, 7 বেশিরভাগ বর্ণনা। এখন আমার নবী সেজদায় আছেন, 7 বার হয়ে গেছে, 11 বার হয়ে গেছে। সুবহানা রব্বিয়াল আলা, নবী মাথা তুলতে যাবেন, আল্লাহ পাক ওহী করছেন, জিবরাইল যা, জিবরাইল যা, আমার নবীকে বলে দাও যেন মাথা না তোলে। হোসাইন যত সময় বসে থাকবে তত সময় আমার নবী সেজদাতে থাকবে। হ্যাঁ, আল্লাহ কত ভালোবাসে। এক টানা, খুব সংক্ষিপ্ত কথা, আমি ওই কথা অত বলার আমার সময় কম, কারণ আমি সামনের দিকে আগাবো, তাই ওলি আল্লাহর কাছে চলে আসবো এখান থেকে। তাই সম্মান বোঝেন বাবা। হযরত খুব সংক্ষিপ্ত, উনি সেজদাতে গিয়ে তসবিহ পড়েছেন 72 বার। কতবার? 72 বার তসবিহ পড়েছেন। নামাজ কমপ্লিট, হোসাইন পাক নেমে গেছেন আর সেই নামাজ কমপ্লিট করলেন। বাবাজি বাড়িতে গেছেন, মা আমি নানুর কাঁধে বসে কত মজা লাগছে, আমার নানু মাথাই তোলে না। খাতুনে জান্নাত কান্না করে, আহ ওগো আমার বাবা হোসাইন, আমার আব্বাজি না খেয়ে মানুষকে ইসলামের কথা বলে, এক আল্লাহর কথা বলে, পেটে পাথর বেঁধে রেখে আল্লাহ আল্লাহ করে, তুমি আমার আব্বাকে কষ্ট দিয়েছো বাবা। হযরত ইমামে হোসাইনে পাক যখন কথা বলেছেন খাতুনে জান্নাত, তখন তাকে আপনি করে আপনার বুঝাতে চাচ্ছেন। ইতিমধ্যে আমার দয়াল নবী খাতুনে জান্নাতের বাড়িতে রওনা দিয়েছেন। ও আমার সোনামানিকের রাসূল আমার বলতেছেন, ফাতিমা আমার হোসাইনকে যেন কিছু বলো না, আমার হোসাইনকে যেন কিছু বলো না। আব্বুজি কেন কিছু না বললে হয়? নামাজের হালাতে বাচ্চা মানুষ এমন করে ভুল করলে মেনে নেওয়া যায় না। আমার নবী পাক বলেন, ফাতিমা তুমি জানো না আমার হোসাইন আমার কাঁধে বসেছে, ওই কাঁধে বসাটা আল্লাহ বড় পছন্দ করেছে। ফাতিমা তুমি জানো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হোসাইন যখন আমার কাঁধ মোবারকায় বসেছিল মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে জিবরাইল মারেফাত আমাকে জানিয়েছেন, হাবিব মাথা তুলবেন না, হাবিব মাথা তুলবেন না। যত সময় হোসাইন বসে থাকবে তত সময় আপনি সেজদায় মাথা রাখবেন। মা গো জেনে রাখো আমি সেজদাতে 72 বার তাসবিহ পড়েছি। আরো
একটি রহস্য আছে মা, আমার হোসেনকে কিছু বলো না। আব্বুজি বলুন না কি রহস্য, কেন আপনি বলতে চাচ্ছেন না? ফাতেমা যখন তুমি শোনো না, শুনে রেখে দাও, যখন এমন একটি সময় আসবে আমার হোসাইন আমাকে মাথা সেদাতে রেখে 72 বার তাসবিহ পড়িয়েছে। আমার হোসাইন কারবালার মাঠে যখন যাবে তার 72 জন বডিগার্ড হবে। আমি নবীজি 72 বার তাসবিহ পড়েছি। আমার আল্লাহ বলেন হাবিব হোসাইন যাতে রাজি, তুমি হয়ে যাও তাতে রাজি, আমি আল্লাহও তাতে রাজি। 72 বার বডিগার্ড, 72 বার সুবহানা রব্বিয়াল আলা। কারবালায় 72 জন বডিগার্ড। কি কবুল হলো নামাজ? পাগল পাগল, আলে পাক বোঝে না। ওলি আল্লাহকে তো বুঝতেছ, তো আলে পাক বুঝতোস না কেন? খুব সংক্ষিপ্ত কথা বলবো বাবা, চলুন না এগিয়ে যাই। এখন আমরা তাহলে ওলি আল্লাহ পেলাম কোথা থেকে জানার দরকার আছে না? আলে পাক তো পেলাম অনেক, কথা বুঝতেছেন আমার আব্বাজি? আমরা ওলি আল্লাহ পেলাম কোথা থেকে? শোনা মানি কেন আমার, খুব খেয়াল করে নিন। এ যাদের ইমামের কথা বলে সবাই হলেন আল্লাহর ওলি আল্লাহ। আব্বা আমার ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা শহীদ হলেন, বেটা শহীদ হলেন, 6 মাসের শিশু আলী আসগার শহীদ হলেন। জয়নুল আবেদিন উঠে দাঁড়িয়ে গেছেন, আব্বুজি আপনি আমার একটু অর্ডার দেন, আপনি আমার একটু অর্ডার দেন, আমি জয়নুল আবেদিন যাইয়া শহীদ হয়ে যাও। কোনো পুরুষ তো বেঁচে নাই, আমি জয়নুল আবেদিন একা আছি। আব্বা আপনি আমাকে অর্ডার দেন, আমিও যাইয়া শহীদ হই, আমিও জান্নাতে চলে যাই। আমার ইমাম পাক বলতেছেন, বাবা জয়নুল আবেদিন তুমি যদি চলে যাও, শহীদ হও, বলো এই রাসূল পরিবারগুলোকে কে গন্তব্যস্থানে পৌঁছাবে, কে মদিনায় পৌঁছাবে? এদের পুরুষ বলে কোনো সাহারা তো থাকলো না বাবা, এদের জন্য তুমি হবে সাহারা। এই জয়নুল আবেদিন জেনে রেখে দাও, আমি হোসাইন তোমাকে উপদেশ দেই, তোমাকে কারবালায় যেতে দেব না বাবা। তোমার থেকে বংশ জারি থাকবে, তোমার থেকে একটা নসল জারি থাকবে, রোজে কিয়ামত পর্যন্ত তোমার অনুসরণ যারা করে আসবে হে বাবা, তারা সঠিক পথের প্রতীক হবে, তারাই অরিজিনাল নবীওয়ালা আল্লাহওয়ালা হবে। বাবা জেনে রাখো, আমি হোসেনের জন্য আজ পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে বাবা। তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে বাবা। যেন অর্থ পেয়ে ভুলে যেও না বাবা, অর্থ পেয়ে যেন দুনিয়ায় আদার হয়ে যেও না বাবা, ইমানটাকে বেচে দিও না বাবা। তোমার কাছে আমার অনুরোধ বাবা, খবরদার যেন তুমি বিক্রি করে দিও না। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের কাছে স্বীকৃতি দিলেন। ইমাম পাক বলতেছেন, বাবা রে, ও বাবা, যখন তুমি মদিনায় যাবে আমার নানুজির কাছে, আমার আম্মা জানের মাজারের কাছে সমস্ত ঘটনা যেগুলো চোখে দেখেছো সবগুলো বর্ণনা করবে। হে বাবাজি না আমার, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে। তোমার থেকে পৃথিবীতে খেলাফা, তোমার থেকে বেলায়াত জারি থাকবে। বেলায়াত প্রাপ্ত হবে যারা, আল্লাহর ওলি হবে তারা। কথা বুঝতেছেন আব্বা আমার? হে সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, হযরত ইমামে পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের গলা শহীদ করে দিলেন। কারণ কারবালার ঘটনা বলা আমার সিদ্ধান্ত না, আমার চিন্তা, আমি নিচে এসে কিছু কথা বোঝাবো। আব্বা ওপর থেকে খুলু টেনে টেনে আনতেছি, আব্বা আমার টেনে টেনে চলুন এগিয়ে যাই। ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে বাবাজি দেখা যান পরিস্থিতি অসুস্থ, জ্বর, উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না বাবা। ইমাম পাক যখন নিজের গলা কাটিয়ে দিলেন, কারা কেটেছে গলা?
নামাজ পড়েছে যারা, আব্বা আমার আজান দেয় কারবালার মাঠে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি যায়েনাব তাবুর মধ্য থেকে বলতেছে, এই ইয়াজিদের সেনা সৈন্য, তোদের কি লজ্জা লাগে না? তোদের কি একটু চিন্তা চেতনা হয় না? আমার নানুর নামে আজান দিলি, আর ওই নানু যার জন্য নিজের বেটা কুরবানি দিয়েছে রে, ওই হোসেনকে আজ ওই নবী পাকের আওলাদকে 3 দিন ধরে তোরা পিপাসিত রাখলি। তোরা কেমন নামাজি আমি যায়েনাবের বুঝে আসে না। আব্বা খুব খেয়াল করুন, তারা কারবালার মাটিতে বড় মর্মান্তিক ইতিহাস, ওদিকে গেলে নিচে বলা হবে না। চলুন আগে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাবুর মধ্যে আছে, এজিদের সেনা সৈন্যরা, আপনার জাইনুল আবেদিনকে যদি মিটিয়ে দেওয়া যায় পুরুষ থাকবে না, নবীর বংশ ধ্বংস হয়ে যাবে, নবীর বংশ ধ্বংস হয়ে যাবে, বেলায়াত চলবে না, ওলি আল্লাহ থাকবে না। এই চিন্তা চেতনা ছিল এজিদের দলের সেনাদের, তাদের সংখ্যা ছিল 22,000, আর হোসাইনের প্রেমিকের সংখ্যা ছিল 72। আপনি বলতেছেন হুজুর বড় বড় দল, বড় বড় দল, হুজুর বড় দল আলেম ওলামা আছে, মাস্টার এমএসসি সরকার পর্যন্ত ওদের দিকে, আর তোমার কাছে ছোট ওই দল আবার যায়। তুমি ইসলাম দেখো, যদি 22,000 আর 72 বেশি কোন দিক? এজিদের দিক আর হোসাইনের দিকে। ইসলাম প্রমাণ করছে। আপনি যান বদরে, যান 17 রোজায় যে হয়েছে যুদ্ধ, দেখেন ওখানে বেশি কোন দিকে? 1000, আর ইমানের দিকে 313 জন। জোরে বলেন। তাহলে বোঝা যাচ্ছে যেটা বড় আসলে সেটাই। রাগ করেন কেন আমার ওপরে? আমার ওপরে রাগ করে লাভ নাই। ये वो जुबान हैं जो इश्क में बोलते हैं। বাবা তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমার হোসাইন পাকের সেনাদের আলোচনা, হোসাইনের আওলাদের আলোচনা কিয়ামত পর্যন্ত হবে। কেন কেন? আমি আমিনউদ্দিন দালালি কথা বলছি না, শুনে নেন। কোরআন মানো, আলে পাক মানো। যারা বলবে আমরা নবীওয়ালা, তাহলে আমরা নবীওয়ালা কারা কারা একটুখানি দেখি। হাদিস শরীফে বলেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াগণ হলো মানে আলেমগণ নবীর ওয়ারিস। আলেমেরা কি কথা বলেন? নবীর ওয়ারিস। ওয়ারিস মানে কি? উত্তরসূরি, বন্ধু, নিকটতম, নাকি বলেন নাকি? তাহলে আলেম যারা হবে তারা কি হবে? নবীর ওয়ারিস হবে। খুব ভালো করে বোঝেন আব্বা। তাহলে কোন আলেম তারা? আর আমরা কাদেরকে আলেম বলতেছি? মেশকাত শরীফ পড়লো, আবু দাউদ পড়লো, মুসলিম শরীফ পড়লো, বুখারী শরীফ পড়লো, পড়ার পরে সে বলতে আমি বড় আলেম হয়েছি। তো যখন বুখারীর জন্ম হয়নি, 1450 বছর আগে নবী বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি বুখারীওয়ালাকে আলেম বলছো, মুসলিম শরীফওয়ালাকে আলেম বলছো, আবু দাউদওয়ালাকে আলেম বলছো। আর যখন বুখারীর জন্ম হয়নি আমার নবী তখন বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাই সে আলেম কারা? এ দুনিয়াদার। তাহলে যারা নবীর উত্তরসূরি হবে তারা মিথ্যাবাদী, যারা নবীর উত্তরসূরি হবে তারা চিটিংবাজ, ঠিক কিনা? এক কথা সমস্ত ত্রুটি মুক্ত হবে, তারা প্রকৃত আলেম হবে। সেই আলেম যদি কোনো গ্রামে যায় তার কদমের বরকতে কবরে আযাব মাফ হয়ে যাবে। এই আলেমের কথা নবী বলে। এবার আমরা দেখি তাহলে নবী পাক কি রেখে গেছেন যে সেই মাল উত্তরসূরি। মানে আমি আমিনউদ্দিন যদি মরি যাই বাবা, তাহলে আমি যদি কিছু রেখে যাই বিষয় সম্পত্তি, কারা পাবে?
আমার ছেলে মেয়ে, তারা কেন? তারা আমার ওয়ারিস। আমার নবী তো এটাই বলেছেন, আলেম হলো আমার ওয়ারিস, ঠিক কি না? তাই নবী পাক তো জমি জায়গা রেখে যাননি। নবী পাক কি রেখে গেছেন? রসুল আমার বলেন, আমি দুটি ভারী জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটি কোরআন শরীফ আর একটি আলে পাক। জোরে বলেন। এই কোরআন আর আলে পাক, নবী আমার এই দুটো হাত, দুটি আঙ্গুল মোবারকাকে এরকম করে বলছেন, এরকম করে হাদিস শরীফে জল জল করে লেখা, আমার প্যারা নবী জবান মোবারকায় বলেছিলেন এ কোরআন ও আলে পাক, এই হাতের আঙ্গুল দুটো মিলিয়ে বলেছিলেন এ দুটো এমন ভাবে জড়িত থাকবে, হাউজে কাউসারে না যাওয়া পর্যন্ত কোরআন ও আলে পাক দুটো থেকে পৃথক হবে না। তাহলে কোরআন বুঝতে গেলে আলে পাক বুঝতে হবে, আর আলে পাক বুঝতে গেলে কোরআন দেখতে হবে। হে বাবা, তো কোরআন যদি বুঝতে চাও আলে পাক দেখো, আর আলে পাক যদি বুঝতে চাও কোরআন দেখো। দুজন দুজনের সঙ্গী, হাউজে কাউসার পর্যন্ত। জোরে বলে। আজ অনেকে কোরআন তো পড়ে আলে পাক বাদ দিয়ে, আবার কেউ আলে পাক তো পড়ে কোরআন বাদ দিয়ে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে যারা কোরআন বাদ দিল তারাও সঠিক নয়, শুধু আলে পাক নিয়ে পড়ে থাকলো, আলে পাক নিয়ে পড়ে থাকলো, তারাও বাতিল। আবার যারা শুধু কোরআন নিয়ে পড়ে আছে, মানে আলে পাক ধরেছে, আলে কোরআন বাদ দিয়েছে, বাতিল। আবার আলে পাক ছেড়ে দিয়েছে, কোরআন ধরেছে, তাও বাতিল। কিন্তু যারা কোরআনও ধরেছে, আলে পাক ধরে আল্লাহ এবং নবীকে ভালোবেসেছে, আল্লাহর হুকুম পালন করেছে, এই দলটাই জান্নাতি দল, এই দলটাই জান্নাতি দল। কথা বুঝতেছেন? আমার এই ওয়াজ আপনি আজ পর্যন্ত হয়তো এরম ভাবে শোনেননি। এভাবে আপনাকে কেউ বলবে না, সব আপন আপন স্বার্থে পুজো করছে, স্বার্থ পূজারি। আরে আমরা আমাদের জন্য বলি না, আমি যা বলি আল্লাহ এবং রসুলের মহাব্বতে বলি। সালাম, এই দেখেন কালাম, বড় কালাম। ইনশাল্লাহ আমি বুঝতে পারছি এখানে প্রেমিকের দল। আচ্ছা, আমরা কেউ কি আলে পাকের দুশ্মন আছি? বলেন। সবাই ভালোবাসি, কিন্তু হয়তো অনেকে বলেন যে ভালোবাসি কিন্তু মনের ভিতরে একটু কিন্তু কথা থেকে যায়। খবরদার না, ওলি আল্লাহ পেয়েছি আমরা তাদের সাদকায়। চলুন এবার ওলি পেলেন কিভাবে। আব্বাজি আমার সোনা মানিক, একটি তাঁবুর মধ্যে হাজরাতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন শুয়ে। এমন সময় এজিদের সেনা সৈন্যরা ওই তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে। যেসব তাঁবুতে আম্মা জানেরা থাকতেন ওই সব তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা। এই তাঁবু থেকে ওই তাঁবু, ওই তাঁবু থেকে এই তাঁবু, আম্মা জান নবী পরিবার তারা ছোটাছুটি করতেছে বাবা। ইতিমধ্যে দেখা গেল হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ দিয়ে ওই আগুনের ভিতরে আপনার কিনা ঝাঁপ দিয়েছেন। সবাই মনে করছে আর যায়েনব বাঁচবে না, মরে যাবে, মরে যাবে, ফিনিশ হবে, ভালো হবে। ইতিমধ্যে দেখা যায় হযরত যায়েনুল আবেদিনকে কাঁধে করে নিয়ে ওই তাঁবুর ভিতর থেকে বার করে এনেছেন বাবা। আজ আমরা যারা ওলি 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 করি, যদি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার মাটি থেকে ওই তাঁবুর ভিতর থেকে যায়েনুল আবেদিনকে না বার করে আনতেন, না পেতেন ফুরফুরার পীর, না পেতেন মেদিনীপুরের পীর, না পেতেন আজমিরের পীর, না পেতেন বাগদাদের পীর, না পেতেন পাঞ্জাবের পীর, না পেতেন সারা দুনিয়ার পীর, এ পীর পাওয়ার সাদকা হলো হযরত যায়েনবের সাদকা। কথা বোঝা যাচ্ছে? পেয়েছি যায়েনবের সাদকায়। আচ্ছা, যায়েনব সালামুল্লাহি আলাইহা, যিনি আজ আমার হুসাইন পাক বলে গেছেন তোমার থেকে নাসাল জারি থাকবে বেলায়াত। জোরে বলেন। তাহলে বেলায়াত শেষ হয়ে যেত তো ওখানে কারবালায় তাঁবুর মধ্যে। উনি তো অসুস্থ, উঠে দাঁড়াতে, আগুন ধরে গেছে তাঁবুতে, উঠতে পাচ্ছেন না, এত শরীর খারাপ। যদি যায়েনব আম্মা জান আমার তিনি না এনে দিতেন, যায়েনব কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন, আমার নবী পাকের নওয়াসি। জোরে বলুন। আরে বাবা, নওয়াসা মানে নাতি নাতনির পরে কম মায়া হয়?
দাদা নানার কম মায়া হয়? বিশাল মায়া। আমি এতদিন বুঝতাম না, আমি নিজেও বুঝতাম না যে নাতিপুতির প্রতি কেমন মায়া হয়। আহা, আমি খুব অনুভব করেছি। আমার নবী নিজের বেটা ইব্রাহিমকে কুরবানি দিলেন কেন? হোসাইনের জন্য। আমি অনুভব করছিলাম তখন কিঞ্চিত, যখন আমার ঘরে একদম নাতি পাইছি, মায়া লাগে। আমার মনে হয় নিজের সন্তান, ছেলে মেয়ে, তাদের থেকেও বেশি নাতিপুতির প্রতি মায়া হয়। এজন্য বৌমা যদি কখনো তার সন্তানকে ধরে মারতে যায়, তো দাদা ছুটে আসে, দাদি ছুটে আসে, বৌমাকে মেরে দেয়। তুমি আমার নাতির গায়ে হাত দিলে কেন? হয় না বাবা? আমি খেয়াল করি, বাস্তব জীবনের সঙ্গে মিলাই। আমি তখন হাদিস পড়ি, আর আল্লাহ কি ব্যাপার, আমার নবী পাকের বেটা ইব্রাহিম এক কোলে, হোসাইন পাক এক কোলে, এমন সব চুমু খাচ্ছেন বেটার গালে, চুমু খাচ্ছেন হোসাইন পাকের গলে। আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমি দুইজনাকে একসঙ্গে প্রেম করতে দেব না। হাবিব আল্লাহ ওহী করেছেন একজনকে তুলে নেবেন। নবী আমার বলেন, জিবরাইল কাকে নেবেন আল্লাহ? ইব্রাহিম না হোসাইন? আল্লাহ বলেন, হাবিব আপনি যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। বেটাও আপনার মোহাব্বতের, নওয়াসাও আপনার মোহাব্বতের। আপনি যাকে ইচ্ছা দিয়ে দেন, আল্লাহ তাকেই কবুল করবে। যাকে ইচ্ছা রেখে দেন, আল্লাহ সেটাই কবুল করবে। নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে সোনা মানিক, আমি বুঝেছিলাম যে আমার দরুদি নবী পৃথিবীর জমিনে কি হবে কিয়ামত পর্যন্ত সব জানেন, কিন্তু মায়ার জন্য বেটা কুরবানি দিয়েছেন। সেই হোসাইনকে কারবালার মাটিতে ইয়াজিদের দল গলায় ছুরি চালিয়েছে। এরা মুসলমান, এরা মুসলমান। সব নামাজি আমার লয়, নামাজ দেখি আপনি ভুলে যাচ্ছেন। আর সব ইমাম ইক্তেদা করে বলেন আজান হয়ে গেছে, শিগগির জামাতে নামাজ পড়। এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হব্বা দোজক হবে, খুব ওয়াজ করে হুজুরিরা। তো বলো কার পিছনে ইক্তেদা করব? ইক্তেদা করব কার পিছনে? যে মসজিদের ইমাম, ওই 12 ইমাম অনুসারী হবে, ওই ইমাম ইমাম হওয়ার উপযুক্ত হবে। আর যে ইমাম 12 ইমাম থেকে নিয়ে এই রুট মানে না, এই রুট ফলো করে না, ওই ইমামের পিছনে ইক্তেদা করলে নামাজ হয় না। কারণ ওই নামাজটা হলো বাতিলদের নামাজ, আর এই নামাজটা হলো জান্নাতীদের নামাজ। কথা বোঝা যাচ্ছে? এখন আপনি হয়তো বলছেন, হুজুর আপনি আলে পাকের কথা এত বলছেন কেন? সোনামানিক আলে পাকের সাদকাতে ওলি পেয়েছি, গরিব নওয়াজকে ওদের সাদকাতে পেয়েছি, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে ওনাদের সাদকায় পেয়েছি, মুজাদ্দিদ আল ফেসানীকে ওনাদের সাদকায় পেয়েছি। আপনার পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি আপনারা ওই আলে পাকের সাদকায় পেয়েছেন। তো যাদের ওসিলাতে পেয়েছেন তাদেরকেই ভুলে গিয়েছেন কেন? কেন? আমি তো অনুরোধ করি, পীরকে ভালোবাসো, আলে পাককে ভালোবাসো। কারণ সবাইকে ভালোবেসে রুট ফলো করে যারা চলেছে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারাই জান্নাতি হবে। জোরে বলেন, জোরে বলেন। আমার কথা বোঝা গেছে? রাগ হয় অনেকের। আপনি হয়তো বলেন, হুজুর মাল আছে, মাল আছে। মাল আছে মানে আল্লাহ পাক নিজে বলেছেন আমি 4 জায়গায় দিয়েছি। ওলি আল্লাহর দরবারে, আলে পাকের দরবারে মাল আছে না নাই? জোরে বলেন। বাবাজি আমার, কোরআন মাজিদে রব্বে কারিম, আমরা মদিনায়, আপনার এখানে হাজি আছেন? একটা উর্দু নাত আমি বলবো। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो। आने वालों
ए तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो मोदी বৃষ্টি এলো নাকি? आने जोरे बोलो सुबहानाल्लाह, नारे तकबीर, आरो जोरे नारे तकबीर, नारे रिसालत, मसला के इमामे आजम, नारे हैदरी। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। अल्लाह 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 এ রহমত, আল্লাহ রহমত হচ্ছে। হ্যালো হ্যালো, আপনারা ভিতরের দিকে চলে আসুন, এগিয়ে আসুন। गुम्बद खदरा की साए में बैठ कर तुम तो आए हो। गुम्बद खदरा की साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब की आगे सजदा करना कैसा है। आने वाला ए तो बताओ शहर मदीना कैसा है। नारे तकबीर, নারে তাকবীর, नारे तकबीर। নারে তাকবীর, সালাম পড়ে দিই নারে তাকবীর, या नबी नारे सलाम তাকবীর, या रसूल নারে তাকবীর, নারে তাকবীর। सलाम अलैका सलाम या रसूल अल्लाह।